কথা বলি, আল্লাহ নবীগণকে দুনিয়াতে পাঠান দুনিয়ার মানুষকে গুনায় লিপ্ত করাবার জন্য না গুনাহ থেকে মুক্ত করার জন্য? আল্লাহ নবীগণকে সমস্ত নবীকে দুনিয়াতে পাঠান দুনিয়ার মানুষকে গুনায় লিপ্ত করাবার জন্য না গুনাহ থেকে মুক্ত করার জন্য? নিজেই যদি গুনায় লিপ্ত হয় অন্য মানুষকে গুনাহ থেকে মুক্ত করবে কে? তোমার কাছে সাধারণ কাণ্ডজ্ঞানও নাই, স্বাভাবিক কাণ্ডজ্ঞানও তোমার কাছে নাই। যাদেরকে পাঠালেন অন্য মানুষকে গুনাহ ছাড়াবার জন্য, তারা নিজেরাই যদি গুনায় লিপ্ত হয় অন্য মানুষকে গুনাহ ছাড়াবে কে? একটা প্রবাদ আছে বাংলায়, সরিষার দ্বারা বুতে ধরা মানুষকে সরিষা দিয়ে ঝাড়া হয়। বুতে ধরা মানুষকে সরিষার দ্বারা ঝাড়লে ওই মানুষটাকে বুতে ছাড়ে। সরিষারে যদি বুতে ধরে তাহলে মানুষের বুত ছাড়াইবে কি দেয়? এটা হলো সরিষার ভিতরের বুত। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মানে সরিষার ভিতরে বুট ঢুকাইয়া দেওয়া। এই সরিষা দিয়া যেন অন্য বুতে ধরা মানুষ আর ঝাড়তে না পারে। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মানে হইল এরা নিজেরাই গুনাহগার, অন্য মানুষকে যেন আর গুনাহমুক্ত করতে না পারে। এই শয়তানি চক্রান্তে সাদের অনুসারী এবং আরো কিছু স্বঘোষিত পণ্ডিতেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। এটা আল্লাহর পবিত্র কোরআনের ঘোষিত মূলনীতির সম্পূর্ণ মূলনীতি বিরোধী। এই কথাটা আপনাদের বোঝাবার জন্য আয়াতটি তিলাওয়াত করেছিলাম। আল্লাহ যে কোরআনের আয়াতে সমস্ত নবীগণের বেলায় একটা মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন। কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। যে ব্যাখ্যা এই মূলনীতির পক্ষে হবে সেই ব্যাখ্যাটাই শুদ্ধ, যে ব্যাখ্যা মূলনীতির সাথে সাংঘর্ষিক হবে সেই ব্যাখ্যাটাই ভুল। এই মৌলিক কথাটা যদি আমরা বুঝে আমরা স্মরণ রাখি, তাহলে আমাদের কোনো ইহুদি খ্রিস্টানের দালালরা নবীগণের প্রতি গুনাহগার বলে আমাদের কুবাব সৃষ্টি করতে পারবে না। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।